বিএনপি এবং জামাত, বিএনপি ধরেন সরকার বিরোধী যে অবস্থানে আছে সেখান থেকে বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে মানে এমন কোনো ডেট নাই যে ডেটে তারা কোর্টে যায় নাই। জামাতেরও আস্থা নাই, তারাও কোর্টের পেছনে দৌড়াচ্ছে। রাজনৈতিকভাবে যে মোকাবেলাটা হওয়া দরকার ছিল, আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না রাজনৈতিক মোকাবেলা বলতে আমি কি বলছি। এখন আমি বুঝেছি। আপনাদের জায়গাটায় আওয়ামী লীগ যদি থাকতো তাহলে তারা কি করতো, মানে আমি মাঝে মাঝে একটু চিন্তা করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, আমরা তো অতীতের না, ভূমিকার সাথে। জি। আমরা যদি ওইরকম দল হইতাম যে আইন হাতে তুলে নিতে পারি, আইন হাতে তুলে নেওয়াকে যদি আমাদের দলীয় পলিসি হিসেবে গ্রহণ করতাম, তাহলে দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু আমরা তো অলওয়েজ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আর আপনারা জানেন যে আমরা যখন কিছু করি না, কোনো তথাকথিত কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের বিরুদ্ধে, লয়ের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে আমরা যখন কোথাও কোনো কিছু করি না, তখনও আমাদেরকে ব্লেম দেওয়া হয় যে আমরা হলাম এইটা ওইটা, নানা ধরনের তকমা দিয়ে আমাদেরকে মানুষের কাছে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়। সেখানে আমাদের যদি একটা তবে কর্মী ওই কোনো সময়টায়, জায়গায় আইন হাতে তুলে নিত, জি ওই সেজন্য সময়টায় আমরা আমরা মনে করেছি একদিকে জনমত, আমরা জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরেছি, আমরা রাস্তায় ছিলাম, আর হলো আইনি লড়াই আমরা করেছি। এবং এটারও একটা অবশ্যই বেনিফিট আমরা, হয়তো আমাদের নেতৃবৃন্দকে আমরা আমাদের মাঝে আর পাচ্ছি না, চলে গেছেন, কিন্তু ইতিহাসে তাদেরকে যে একটা মিথ্যা অজুহাত দেখিয়ে এবং বেশ কিছু মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে, বোল্ড ইনফরমেশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে, এগুলোর ব্যাপারে যে আমরা সারা বিশ্বকে দৃষ্টি আকৃষ্ট করতে পেরেছি, এবং এগুলো ডকুমেন্ট হিসেবে যে এখনো কোর্টে আছে এবং সব জায়গায় আছে, এইটা একদিন অবশ্যই কথা বলবে, এবং এটা একদিন না একদিন জাতি আরো ভালোভাবে জানবে যে এই ব্যক্তিগুলোর ব্যাপারে কি সেদিন করা হয়েছিল। এখানে যদি আপনি ফেস না করতেন, তাহলে তো কোনো ডকুমেন্টই আপনার থাকতো না, এবং সেই ডকুমেন্টের কোনো ভিত্তিও থাকতো না। এখন তো কোর্টে আর্গুমেন্ট হয়েছে এবং চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে তারা নির্দোষ, তাদেরকে নির্দোষ হিসেবে উপস্থাপন করার পরেও তারপরে কিভাবে কি হয়ে গেছে সেটা তো জাতি এখনো জেনেছে, ভবিষ্যতে জানার সুযোগ পাবে। এই ডকুমেন্ট গুলো থেকে যাবে, কোর্টও থেকে যাবে, আমাদের কাছেও। হয়েছে কি সেলিম ভাই, আমার দেশ পত্রিকায় ওই সময় মাহমুদুর রহমান সাহেব সম্পাদিত আমার দেশ পত্রিকায় যে স্কাইপ কেলেঙ্কারি নামে যেভাবে বিচারপতিদের কথোপকথন প্রকাশ করা হয়েছে, তখনই তো আসলে স্পষ্ট হয়ে গেছে যে মানে ফাইনাল জাজমেন্টটা কি আসতে যাচ্ছে। তো এর পরেও ধরেন মানে আস্থা রেখেছেন আপনারা আপনাদের রাজনৈতিক অবস্থান বা দলীয় সিদ্ধান্ত। জামাতকে একটা মিলিটেন্ট ফোর্স হিসাবে দেখানোর যে তাদের একটা হায়েস্ট ছিল, সেটাও আমরা বাস্তব ভূমিকার মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যে তারা যেটা আমাদের বানাতে চায় আমরা সেটা কখনোই হব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই ন্যায়সঙ্গত আন্দোলনের মাধ্যমে জনস্রোত, গণভিত্তি এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে, জনগণকে সাথে নিয়েই আমরা ডেমোক্রেটিক প্রসেসে পরিবর্তন আনতে চাই।